এইচএস ইংরেজিতে টেক্সচুয়াল গ্রামার প্রস্তুতির জন্য তোমরা অনেকে এইচএসে গ্রামার কোশ্চেন বাঞ্চ, যেটা ডাফ দাত্তের লেখা, এই বইটাকে ধরে তোমরা অনেকে গ্রামার প্র্যাকটিস করছো। আমাদের ক্লাস 12-এ 4 নম্বর গদ্য হিসেবে পড়তে হয় লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন্স। তো সেখান থেকে টেক্সচুয়াল গ্রামার অনেক কিছুই হয়, ভয়েস চেঞ্জ হয়, ন্যারেশন চেঞ্জ হয়, জয়নিং হয়, ট্রান্সফরমেশনস হয়। তো সেই 3 কোশ্চেন্স থেকে আমরা ভয়েস চেঞ্জ আলোচনা করব। 3 কোশ্চেন্স থেকে ভয়েস চেঞ্জগুলো রয়েছে পেজ নাম্বার 73। একের দাগে আছে হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম। এখানে ইটটা অবজেক্ট আর হ্যাড আছে মানে হ্যাড বিন হবে, তাহলে ইট হ্যাড বিন প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম বাই হিম। আর দুয়ে দাগে আছে দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। তারা সবাই তার উত্তরগুলো দিলেন, প্রশ্নগুলোর উত্তর দিলেন আলাদা আলাদাভাবে। এখানে অবজেক্ট আছে হিজ কোশ্চেন্স, যখন ভয়েস চেঞ্জ করবো উত্তর হবে হিজ কোশ্চেন্স ওয়ার অ্যান্সার্ড ডিফারেন্টলি বাই দেম অল। এই দে অলটা পেছনে গেলে বাই দেম অল। আর তিনের দাগে আছে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স এ টেবিল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স। একে যখন ভয়েস চেঞ্জ করবো উত্তর হবে এ টেবিল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স, পুরো সামনে চলে এলো। আর মাস্ট আছে মানে মাস্ট বি ড্রন আপ ইন অ্যাডভান্স। এই ওয়ানটা পেছনে কিন্তু বাই ওয়ান হওয়ার কথা, কিন্তু বাই ওয়ান বাই সাম ওয়ান এগুলো লেখা হয় না। আর চারের দাগে অনলি দাস কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম। এটা প্যাসিভ ভয়েসে আছে, যখন অ্যাক্টিভে আসবো আমরা তখন উত্তর হবে অনলি দাস ওয়ান কুড ডু এভরিথিং অ্যাট ইটস প্রপার টাইম। পাঁচের দাগে দে উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং। এখানে হিমটা অবজেক্ট, তাহলে উত্তর হবে হি উড বি হেল্পড বাই দেম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং। ছয়ের দাগে অনলি ম্যাজিশিয়ানস নো দ্যাট, উত্তর হবে দ্যাট ইজ নোন টু অনলি ম্যাজিশিয়ানস। সাতের দাগে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, তাহলে ম্যাজিশিয়ানস মাস্ট বি কনসাল্টেড। এখানেও সে একই রকমভাবে বাই ওয়ান আমরা লিখবো না। আটের দাগে দ্য জার মোস্ট নিডেড হিজ কাউন্সিলার্স, তাহলে হিজ কাউন্সিলার্স সামনে এলো, তাহলে উত্তর হবে হিজ কাউন্সিলার্স ওয়ার মোস্ট নিডেড বাই দ্য জার। এছাড়া এর আগের যে প্রোজগুলো আছে দি আইজ হ্যাভ ইট থেকে শুরু করে স্ট্রং রুটস থেকে শুরু করে থ্যাংক ইউ ম্যাম পর্যন্ত, তো এই সমস্ত গদ্যের যাবতীয় টেক্সচুয়াল গ্রামার সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, তোমাদের টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো, এগুলো প্রস্তুতির জন্য যা যা টেক্সচুয়াল গ্রামার লাগবে সবই আমার চ্যানেলে পেয়ে যাবে। অন্য কোথাও যেতে হবে না, তোমাদের প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি পড়বে না। এবার নয়ের দাগে দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। আর এখানে যখন অবজেক্ট হচ্ছে নান অফ দেম, তাহলে উত্তর হবে নান অফ দেম ওয়াজ এগ্রিড উইথ বাই দ্য জার। অনেকে ভুল করে কি এই উইথটা ছেড়ে যায়, উইথটা ছেড়ে গেলে কিন্তু তুমি নাম্বার পাবে না। 10 দাগে দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান। এখানে অবজেক্ট হচ্ছে দ্য রিওয়ার্ড, তাহলে দ্য রিওয়ার্ড ওয়াজ গিভেন টু নান বাই দ্য জার। 11 দাগে দ্য হারমিট রিসিভড নান বাট কমন ফক, তাহলে উত্তর হবে নান বাট কমন ফক ওয়াজ রিসিভড বাই দ্য হারমিট। 12 দাগে দ্য জার পুট অন সিম্পল ক্লথস, সিম্পল ক্লথসটা অবজেক্ট, তাহলে সিম্পল ক্লথস ওয়ার পুট অন বাই দ্য জার। 13 দাগে দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। এখানে দ্য গ্রাউন্ড অবজেক্ট, তাহলে উত্তর হবে দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ ইন ফ্রন্ট অফ হিজ হার্ট বাই দ্য হারমিট। আর 14 দাগে দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার্ড নাথিং। দুটো ভয়েস চেঞ্জ হবে, দ্য জার ওয়াজ লিসেন্ড টু বাট নাথিং ওয়াজ অ্যান্সার্ড বাই দ্য হারমিট। 15 দাগে হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং। এখানে দুটো ভয়েস চেঞ্জ হবে, হিজ হ্যান্ড ওয়াজ জাস্ট স্প্যাট অন অ্যান্ড ডিগিং ওয়াজ রিকমেন্সড বাই হিম। 16 দাগে লেট মি টেক দ্য স্পেড, তাহলে লেট দ্য স্পেড বি টেকেন বাই মি। 17 দাগে হি হ্যাড ডাগ 2 বেডস, তাহলে 2 বেডস হ্যাড বিন ডাগ বাই হিম। 18 দাগে দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, তাহলে হিমটা অবজেক্ট, তাহলে হি ওয়াজ নট গিভেন দ্য স্পেড বাই দ্য জার। 19 দাগে দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, তাহলে নো অ্যান্সার ওয়াজ এগেন গিভেন বাই দ্য হারমিট। 20 দাগে দ্য জার অ্যাট লাস্ট স্ট্রাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড, তাহলে দ্য স্পেড ওয়াজ অ্যাট লাস্ট স্ট্রাক into the ground by the jar. 21 দাগে the jar and the hermit unfastened the man's clothing, তাহলে the man's clothing সামনে এলো, was unfastened by the jar and the hermit. 22 দাগে the jar again and again removed the bandage soaked with warm blood, তাহলে the bandage was removed soaked with warm blood by the jar again and again. 23 দাগে the jar with the hermit's help carried the wounded man into the hut, তাহলে the wounded man was carried into the hut by the jar with the hermit's help. আর 24 দাগে ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, তাহলে আই এম নট নোন টু ইউ বাট ইউ আর নোন টু মি। আর 25 দাগে ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, তাহলে হিজ ব্রাদার ওয়াজ এক্সিকিউটেড অ্যান্ড হিজ প্রপার্টি ওয়াজ সিজড বাই ইউ। 26 দাগে দে রিকগনাইজড মি অ্যান্ড উন্ডেড মি, তাহলে আই ওয়াজ রিকগনাইজড অ্যান্ড উন্ডেড বাই দেম। 27 দাগে ইউ হ্যাভ সেভড মাই লাইফ, তাহলে মাই লাইফ হ্যাজ বিন সেভড বাই ইউ। 28 দাগে আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, তাহলে ইউ উইল বি সার্ভড বাই মি অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্ল্যাব। আর 29 দাগে ফরগিভ মি, তা লেট মি বি ফরগিভেন, লাস্টে এক্সক্লেমেশন সাইন যেমন ছিল তেমন জুড়ে দেবে। আর 30 দাগে দ্য জার অ্যাপ্রোচড হিম
তাহলে হি ওয়াজ অ্যাপ্রোচড বাই দ্য জার। 31 দাগে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তাহলে আই হ্যাভ অলরেডি অ্যান্সার্ড ইউ, এখানে আই না করে তুমি সামওয়ানও করতে পারো। 32 দাগে দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, তাহলে ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দ্য ম্যান। আর 33 দাগে হোয়াট ডু ইউ মিন আর হোয়াট ইজ মিন্ট বাই ইউ। এমনি করে 33খানা ভয়েস চেঞ্জ ছিল 3 কোশ্চেন থেকে ডাফ এন্ড ডাতের কোশ্চেন বানছে। তো আশা করা যায় 33খানা ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করলে যদি 3 কোশ্চেন থেকে ভয়েস চেঞ্জ আসে তাহলে এরই ভিতর থেকে আসবে এবং তোমাদের পরীক্ষা কোনো রকম সমস্যায় পড়তে হবে না।